প্লেন চিতল মাছের ঝোল, যেটা অসম্ভব ভালো লাগে খেতে, তার সঙ্গে ঝটপট রান্নাটা হয়ে যায়। তাহলে চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা সুন্দর রেসিপি। একদমই প্লেন করে এটা বানানো হয় চিতল মাছের ঝোলটা, যেটা আমরা ছোটোর সময় অনেক খেতাম। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। এখানে তো ওই যে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে আমি মেখে নিলাম। এখন এটা 5-10 মিনিট রেখে দেব, যাতে নুনটা মাছের ভিতরে ঢুকে যায়। আর এখানে কড়াটা বসিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছগুলোকে। আর এখন মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। বেশি একটা মুচমুচে বা কড়কড়ে করে নেব না, একদম মানে বেশি যাতে ভাজাও না হয়, যাতে কম ভাজাও না হয়, ওই টাইপ করে ভেজে নেব। চলো মাছগুলো এখন আমার এই যে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আর এখানে একটা মশলা তৈরি করে নিই। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, তার সঙ্গে দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো, অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেব জিরে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিব ধনে গুঁড়ো। না ধনে গুঁড়োটা আগে দিয়েছি, জিরে গুঁড়োটা পরে দিলাম। যাই হোক, একটুখানি বেশি করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তার পরিমাণে ধনে গুঁড়োটা কম দিয়েছি। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো অবশ্যই। এখন এটার মধ্যে জল ঢেলে গুলিয়ে রাখবো। তোমরা যদি চাও পাটার মধ্যে জিরে বেটে রান্না কিন্তু করতে পারো, তাহলে ওটা আরও ভালো লাগবে। যাই হোক, জিরের গুঁড়ো দিয়েও খারাপ লাগে না। যেহেতু এখানে আমার পাটা নেই, তাই বলে ওই একটুখানি জিরে তো আর মিক্সিতে হবে না, সেই বলে গুঁড়ো দিয়েই রান্না করি। কিন্তু গুঁড়ো দিয়েও কিন্তু খারাপ হয় না। এইভাবে যে আগে থেকে মশলাটা গুলিয়ে রাখলে সুন্দর একটা সফট হয়। চলো এখানে লঙ্কাগুলো ভেঙে দিলাম। আর এই যে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, একটুখানি বেশি করে দেবে যেহেতু প্লেন ঝোলটা। তার সঙ্গে গোটা জিরে, আর দিয়ে দিলাম মশলাটা গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম। এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানোর উপরেই রান্নার স্বাদ, সব রান্নাতেই বলি আমি, যেহেতু সত্যি তো এটাই, কষানোর উপরেই রান্নার স্বাদ। না কষলে তো মশলাটা গন্ধ করবে, কাঁচা গন্ধ ভালো লাগবে না। এখন মিডিয়াম করে গ্যাসের আঁচটাকে এখন আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো অনেকটাই কিন্তু কষে এসছে। তেল যতক্ষণ না ভেসে উঠবে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো তারপর এখানে আমার কষতে কষতে তেলটাও সুন্দর ভেসে উঠেছে, কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দেব জল। আর এই প্লেন ঝোলটায় বেশি একটা কিন্তু ঝোল রাখলে ভালো লাগবে না, তাই বলে জলটা পরিমাণ মতো দেবে। মানে একটু মাখা মাখা টাইপ যাতে হয়, একদম যাতে শুকিয়েও না যায় ওই রকম। যাই হোক, চলো একটু দিয়ে দিলাম। প্রথমে তো একটু বেশি করেই জল দিলাম, যেহেতু মাছগুলো দেওয়ার পর অনেকটা সময় আমি ধরে একটুখানি জাল দেব, যেহেতু মশলাটাও যাতে মাছের ভিতরে ঢোকে আর মাছের গন্ধটাও যাতে ঝোলের ভিতরে ছড়িয়ে যায়, তাই বলে। চলো সব মাছগুলোকে, ভাজা মাছগুলোকে এখন আমি একটা একটা করে দিয়ে দেব। আর তারপর আস্তে আস্তে হতে থাকবে। এই প্লেন ঝোলটা একদমই মানে 5-10 মিনিটের মধ্যেই কিন্তু রান্না হয়ে যায়। তোমরা যদি তাড়াহুড়ো থাকে যে কোথাও যাওয়ার আছে বা কোথাও অফিস কাছারিতে যাওয়ারই আছে, তাহলে তাড়াহুড়ো করে এই রান্নাটা কিন্তু অবশ্যই করে নিতে পারো। খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই রান্নাটা দিয়েই কিন্তু পুরোটা ভাত খাওয়া হয়ে যাবে। মানে গরম ভাতে মাখা মাখা করে যদি খাওয়া হয় না, শুকনো শুকনো করে, তাহলে খুবই ভালো লাগে জানো খেতে এই ঝোলটা। তারপর দিয়ে দিলাম লাস্টে ধনেপাতা, যেহেতু শীতের দিন আর এই ঝোলটার মধ্যে ধনেপাতা দিলে খুব ভালো লাগে। দিয়ে বাস হয়ে গেছে, আর কিচ্ছু না। আর একদম প্লেন, কিন্তু দেখতে পেলে কোনো রকম যে গরম মশলা বা কিচ্ছু না, একদম প্লেন ঝোলটা। আর এটা খেতেও খুব ভালো লাগে। গরম ভাতে যদি এই চিতল মাছের প্লেন ঝোলটা থাকে তাহলে আর কিছুই লাগবে না। আর কতটা তাড়াতাড়ি করে বানানো যায়। তো তোমরাও অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো। আর তাড়াহুড়োর সময় অবশ্যই এই রেসিপিটা বানাতে পারো। যে কোনো মাছ দিয়েও কিন্তু বানালে কিন্তু খুবই ভালো লাগে এই প্লেন ঝোলটা। বন্ধুরা, আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে প্লিজ লাইক করো, কমেন্ট করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো, ফেসবুক পেজটা যদি ফলো করা না থাকে, ফলো করে আমার পাশে থেকো। আর একটা করে লাইক করো সবাই, প্লিজ কমেন্ট করো। তাহলে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। আর এখানে কি কি রান্না করেছি একটু দেখিয়ে দেই। এখানে মাছের মাথা দিয়ে, চিতল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছি। লাউটা এতটা ভালো ছিল, মানে কি বলবো। তার সঙ্গে লাউ চোচা ভাজা পেঁয়াজ আলু দিয়ে, যেটা আমার বরের খুবই ফেভারেট। তার সঙ্গে কালকে ধনেপাতার চাটনি ছিল, একটু মাছের ঝোল ছিল। এগুলোই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।